চরিত্র এর ব্যাকের লাইফে ব্যাক হিস্ট্রিতে পাওয়া গেছে। এ আল্লাহকে আল্লাহ বলে এসছে পিছনের জীবনে, কিন্তু আজকে যখন ইবলিস ওরে বলছে যে বল আল্লাহ নেই, ওই দুনিয়াবি স্বার্থের তৃষ্ণা নিবারণের পানি পান করার জন্য ও এক কথায় বলে দেবে আল্লাহ নেই। এবার বলে মরণ দুয়ারে যখন বলল আল্লাহ নেই, ঈমান আছে না গেছে? জোরে বলে ঈমান গেছে। আচ্ছা, যদি কারো ঈমান চলে যায়, তার জীবনের মেহনতের ইবাদত আমল নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ সাদকা ফিতরা কুরবানি কিচ্ছু আর বজায় থাকে না, সবগুলো নষ্ট হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে যদি লাইফটা কাটাই দুর্নীতির উপরে, লাইফ কাটাই যদি অস্থিরতার উপরে, লাইফ কাটাই যদি কখনো কোরআনের পক্ষে, কখনো কোরআনের বিপক্ষে, কখনো আল্লাহর সন্তুষ্টিতে, কখনো আল্লাহর অসন্তুষ্টিতে, কখনো রাসূলের তরিকা মোতাবেক, কখনো আধুনিকত্বের নিয়ম মোতাবেক, এই যে অস্থির চরিত্র, এই অস্থির চরিত্রের পরিণতি যে পড়বে তার মরণ দুয়ারে। সে পৃথিবীর লাইফে আল্লাহকে আল্লাহ বলেছে, আল্লাহকে রব বলেছে, কিন্তু ওই যে তৃষ্ণা নিবারণের জন্য ইবলিস পানি দেবে, ওই পানির স্বার্থে ও যেমন পিছনের জীবনে দুনিয়ার দুটো টাকার স্বার্থে হয় নয় ছয় মিথ্যাচারিতা সম্মানের স্বার্থে সবকিছু করেছে, ওর ওইখানটায় আল্লাহকে রব বলা বাদ দিয়ে ও বলবে আল্লাহ নেই। প্রমাণ হচ্ছে যদি আমার সুস্থ জীবনে বুদ্ধি যখন টনটনে, ব্রেন যখন সতেজ, গায়ের শক্তি যখন অটুট, তখন আমি আমার নির্দিষ্ট নীতির উপরে দাঁড়াতে পারিনি। কথা বুঝতে পারছে ছেলেরা? আল্লাহ বাঁচালে অনেক দিন বাঁচবে, আব্দুল কাইয়ুম হয়তো দিন বাঁচবে না, কিন্তু যে নীতির কথা শোনাচ্ছি, আমার সময় ব্যয় করা অভ্যাস নয়, টাইম পাস করানো বদঅভ্যাস আমার, যে বদঅভ্যাস নয়। যে কটা কথা বলছে এই কটা মাপো, জীবনটাকে দাঁড় করাও, জীবনটাকে দাঁড় করাও, তা না হলে এর খেসারাত মরণ দুয়ারে গোনবার ভয় আছে। কথা বোঝা যাচ্ছে? জি সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব। কি বলে? যারা বলে মানে কারা বলে? জোরে বলে। আরে বাবা, এক কথায় বলেন না, আমরাই বলি। এখানে আর কেউ নেই, আমরা আছি। তো আমরাই আল্লাহকে রব বলেছি। সাধারণত ডিকশনারি থিওরি ওয়ার্ড বুক গুলোতে লেখা থাকে রব মানে প্রভু, কিন্তু প্রকৃত রব শব্দটার শাব্দিক অর্থ ভাঙলে বলা যায় রব মানে হলো প্রতিপালক, যিনি প্রতিপালন করেন। এর থেকেও ভাঙা বাংলায় বলা যায় যখন যার যতটা পরিমাণ প্রয়োজন, বাংলাটা মুখস্থ করুন, যখন যার যতটা পরিমাণ প্রয়োজন যিনি যোগান দেন তিনি রব। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য মায়ের পেটে থাকাকালীন কি দরকার, মায়ের গর্ভ থেকে বাইরে বেরিয়েছি কি দরকার, একটু বড় হয়েছি আমার কিসের প্রয়োজন, ভাই আমি আর একটু ডাগর হয়েছি আমার কিসের প্রয়োজন, এই সব কিছু ব্যবস্থা যিনি যোগান দেন তিনি হলেন রব। এবার বলেন আল্লাহ ছাড়া এই গুণের অধিকারী আল্লাহ সৃষ্টির মধ্যে আর কেউ থাকতে পারে? আমার দরকার শ্রবণ শক্তি, দেবে কে? আমার কথার শক্তি দরকার, বাক শক্তি কে দেবে? আমার দরকার দৃষ্টি শক্তি, কে দেবে? আমার ক্ষুধা পেয়েছে, খাবারের দরকার, কে দেবে? আমি খাবার খেয়েছি স্টমাকে, পাকস্থলীতে খাবার যে বদ্ধ হয়েছে, হজমের দরকার কে করাবে? আমার পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, নির্গত করাবার অধিকার কার? উনি রব। তো আমার আল্লাহ বললেন যে যারা আমাকে রব বলেছে আলহামদুলিল্লাহ, সেই আল্লাহকে রব বলার লোক আমরাই। এবং এটা শুধু আমরা দুনিয়াতে এসে বলছি না, আমরা যখন আত্মার জগতে ছিলাম তো তাম পৃথিবীর বিগত, বর্তমান এবং আগত
সকল রূহকে আল্লাহ একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনারা অন্যমনস্ক হচ্ছেন কেউ? আচ্ছা, আমার হজের ধাঁচ কি পাল্টেছে? তাহলে অন্যমনস্ক হওয়ার কোনো জায়গা নেই। ওদের ধাঁচ পাল্টালি বলতে পারতেন দূর কি বলতেছে বোঝা যাচ্ছে না, তাই ফালুক ফুলুক করব, খবরদার নয়। আমার একটা কথা ছেড়ে দেবেন, আপনার লস হবে। আমার টাইম পাস করছে, ঘড়ির কাঁটা ঘুরছে, টাইম হলেই পালাবো। কি বলেছি? কি বলেছি? যে আমি আল্লাহকে রব আজকের বলিনি, যখন আত্মার জগতে ছিলাম, পৃথিবীতে যারা এসে চলে গেছে আর আমরা যারা আছি আর ফিউচারে ভবিষ্যতে যারা আসবে, সকল রূহকে আল্লাহ একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেদিন ওই রূহের গ্রুপে মমতার রূহ ছিল, মোদি, অমিত শাহ, এদের রূহ ছিল, পৃথিবীর আস্তিক নাস্তিক যে সবার রূহ ছিল, ও কার্ল মার্কসের রূহ ছিল, স্ট্যালিনের রূহ ছিল, প্লুটোর রূহ ছিল, সবার রূহ তাতে হাজির ছিল। সবাই এক বাক্যে বলেছিলাম, কলু বালা, আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব। তাহলে কি বলা যায়? যে আমরা পৃথিবীতে আসার আগে আমাদের যিনি স্রষ্টা, তাকে আমরা প্রতিপালক বলে স্বীকার করে তবে পৃথিবীতে এসেছি। কথা ক্লিয়ার? এখন আমাদের পৃথিবীর ভিসা কার্যে কতদিন আমরা কেউ জানি না, তবে মায়ের গর্ভে থাকাকালীন আমাদের প্রত্যেকের জন্য একটা ভিসা রেডি হয়েছে। বাবা, আমারও হয়েছে, ও যুবক ছেলেটারও হয়েছে, আজকে শিশু কচি বাচ্চাটারও হয়েছে, এই মুরব্বী গুলো যারা অতি বৃদ্ধ, এদেরও ভিসা রেডি আছে। মজার ব্যাপার হলো, দুনিয়ার কোন পর্যটক কোথাও যদি ভ্রমণ করতে যায়, তো সে দেশ তাকে যে ভিসা দেয়, তোর পাসপোর্টে সেটা লেখা থাকে। তা আমাদের জন্য আমার আল্লাহ যে ভিসা বানিয়েছেন, সেটা আমাদের কাছে রেকর্ড নেই, একটা অজ্ঞাত ভিসার ভিত্তিতে আমরা চলছি। আমার ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ, পরে জল বলবেন না বড্ড কঠিন করে বলেছে। জি, জ্ঞানী বুঝলি আমার আলোচনা সার্থক, আর মূর্খ যে কটা আছে ও কটার এই জ্ঞানীরা বুঝিয়ে নেবে। এটাই কোরআনের ফর্মুলা। কোরআন বলেছে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা বোঝো। মূর্খদেরকে কোরআন একবারও অ্যাড্রেস করেনি, মূর্খদেরকে কোরআন একবারও অ্যাড্রেস করেনি। কোরআন যত কথা বলেছে সব সম্বোধন করেছে জ্ঞানীদেরকে, চোখওয়ালাদেরকে, ভাবুকদেরকে, চিন্তাশীলদেরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন জানে তথা আল্লাহ জানেন যে জ্ঞানীদের অধীনে থাকে অজ্ঞানীরা। সুতরাং জ্ঞানীগুলো যদি বোঝে, তাহলে ও বাকি অজ্ঞানীগুলোকে ওই জ্ঞানীরা বুঝিয়ে নিতে পারবে। আর আমার দেশের কিছু বক্তা আছে, এরা চায় মূর্খগুলোরে খুশি করছে। মূর্খরা কত আনন্দ পায়, এরা কত জিন্দাবাদ দেয়, ওরা কত হই হই করে। কিন্তু শেখ সাদি বলেছে, তোমার কথায় যদি মূর্খরা খুশি হয়, তাহলে তুমি বোঝো তুমি মূর্খের মতো কথা বলেছো, তাই মূর্খেরা খুশি হয়েছে। কথা বুঝতে পারছেন? আমার নামে একটু দোষ আছে ভাই, বলে কাইম সাহেবের ভাষা বড্ড কড়া। আদৌ কড়া ভাষা বলি না, তবে সাধু ভাষা বলি। জি, জ্ঞানীরা বুঝলে অজ্ঞানীরা তাদের অধীনে বুঝে যাবে ইনশাআল্লাহ। এই কথা বুঝতে পারছেন? আর যদি ডাইরেক্ট শুনে, আলহামদুলিল্লাহ। কোন অজ্ঞানীও যদি বুঝে যান, সেটা সুম্মা আলহামদুলিল্লাহ, আর আল্লাহর প্রশংসা। আমি কি বললাম এবার বুঝুন। তাহলে আমরা পৃথিবীতে এসে শুধু আল্লাহকে রব বলছি না, আমরা আত্মার জগতে থাকাকালীন রব বলে পৃথিবীতে এসেছি। এখানে আমাদের ডিউটি হলো যে রব বলে এসেছিলাম, যে সজ্ঞানে থাকা পর্যন্ত ওই আল্লাহকে রব বলার উপরে আমার মন মানসিকতা, আমার হাতের কাজ, পায়ের কাজ, চোখের কাজ সবগুলোকে স্থির করে রাখতে হবে। একটাকেও বিচ্যুত ঘটানো যাবে না।
কথা শুনতে পাচ্ছেন? আমার রব আল্লাহ। তিনি আমাকে না খাওয়ান, তিনি আমার রব। তিনি আমাকে দেখতে না দেন, কম দেখতে দেন, তিনি আমার রব। তিনি আমাকে শুনতে দেন আর নাই দেন, তিনি আমার রব। তিনি আমাকে সম্মান বেশি দেন আর কম দেন, তিনি আমার রব। এই কথা শুনতে পাচ্ছেন? তিনি আমায় রোগ দেন আর রোগ থেকে মুক্তি দেন, তিনি আমার রব। মুখস্থ রাখুন, আমি একদিনের টাইম পাস করা ওয়াজ করতে বসিনি, तमाम জীবন মনে রাখার জন্য কথা বলছি। আমি এই নীতির উপরে দাঁড়িয়ে মরণ দুয়ারে পৌঁছাবো জি ইনশাআল্লাহ। আমি তাওহীদের কালেমার স্বীকৃতি দিয়েই মরতে পারবো ইনশাআল্লাহ। আমি স্বীকৃতি দেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই আমাকে কবরে রাখা হবে, মুনকার নাকির জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, আমি স্বতঃস্ফূর্ত মনে বলতে পারবো রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার রব। তো আমার কবরে যে যদি আল্লাহকে রব বলে জবাব দিতে হয়, তাহলে পীর, পীরজাদা, মাওলানা, মুফতি, ডাক্তার, মাস্টার আর আম জনতা প্রত্যেকের দুর্নীতিকে কবর দিয়ে একনিষ্ঠ নীতির উপরে দাঁড়াতে হবে, তবেই তার পক্ষে ঈমান নিয়ে মরা আর কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাবে রব্বি আল্লাহ বলে সন্তোষজনক জবাব দেওয়া সম্ভব। আর দুনিয়াতে যারা অর্থের জন্য, পদের জন্য, সম্মানের জন্য দুর্নীতিবাজ হবে, মিথ্যাচার করবে, ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, আপনি লিখে রাখুন, এর মরণ দুয়ারে ঈমান নিয়ে মরাও যেমন কঠিন, কবরে যে রব্বি আল্লাহ বলার জায়গায় বলবে হা হা লা আদরি, হায় আফসোস, আমি তো জানি না আমার রবকে। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, এই পার্থিব জীবনে যদিও শিক্ষা, চাকরি, সংস্কৃতি, অর্থ, ব্যবসা, রাজনীতি, মানব জীবনে চলার পথে এগুলির প্রয়োজন আছে, এটাকে অস্বীকার আমিও করব না। কিন্তু ইমানদারের নীতির কাজ হলো রাজনীতি করতে যে, অর্থনীতি করতে যে, সমাজনীতি করতে যে, ধর্মনীতি করতে যে কোন অংশে আমি আল্লাহ পাককে রব বলেছি, ওই বিশ্বাস থেকে এক সূচের আগা পরিমাণ সরতে পারবো না। ওটাকে বজায় রেখে আমার ব্যবসা, ওটাকে বজায় রেখে আমার রাজনীতি, ওটাকে বজায় রেখে আমার ধর্মনীতি, ওটাকে বজায় রেখে আমার আত্মীয়তা, ওটাকে বজায় রেখে আমার পারিবারিক নীতি, ওটাকে বজায় রেখে আমার ইমামতি, ওটাকে বজায় রেখে আমার হুজুরগিরি, ওটাকে বজায় রেখেই আমার ধর্ম আচরণ। তা না তো খোলস তৈরি হবে, রূহ পাওয়া যাবে। কথা বলে, সাপ আর সাপের খোলস দুটো এক না আলাদা? জি। সুতরাং আল্লাহ পাকের কাছে খোলসের মুসলমানের কোনো দাম নাই, দাম রূহ ওয়ালা মুসলমানের, খোলসের নয়। সম্মানিত ভাইরা আমার, তো আমাকে ভাবতে হবে যে আমি কখনো নীতিচ্যুত হতে পারি না। ভাই, যেমন আমি নিজে দুর্নীতিবাজ হব না, কোন দুর্নীতির সঙ্গে আমার আতাত নয়। আমি দুর্নীতিবাজ হব না, আমি দুর্নীতির সঙ্গে সম্পর্কও রাখবো না। সাধারণত বাংলায় একটা কথা বলে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণ্য তারে যেন তৃণ সমদাহে। চুরি করা অপরাধ, চোরের মাল সামাল দেওয়া অপরাধ, মিথ্যা কথা বলাও অপরাধ, মিথ্যাকে প্রশ্রয় দেওয়াও অপরাধ, বেদাতি হওয়াও অপরাধ, বেদাতিকে প্রশ্রয় দেওয়াও অপরাধ, বেদাতি হওয়া অপরাধ, বেদাকে সম্মান জানানো অপরাধ। সুতরাং আমি নিজে দুর্নীতিবাজ হব না, দুর্নীতির সঙ্গে আতাত নয়, বন্ধুত্ব নয়, খাতির নয়, সহযোগিতা নয়, সম্মান নয়, দুর্নীতিগ্রস্ত থেকে আমাকে বাঁচতে হবে। কোরআন বলছে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সাহায্য করো নেকির কাজে আর খোদার ভয়ের কাজে। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার গুনাহের কাজে এবং অত্যাচারের কাজে কখনো তোমরা সহযোগিতা করো না।
আমি দেখছি ওই লোকটা গুনাহ করছে, তারপরেও আমি তার বন্ধু। আমি দেখছি ওই লোকটা মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, বিশ্বাসঘাতক, তারপরেও সে আমার ক্লোজ ফ্রেন্ড। তুমি কি অপরাধী কম? কথা বলেন, কথা বলেন। ইসলামের বিধান জানেন? ইসলামের বিধান বুঝুন। আমি আগেই বলেছি, হজ করব না, কিছু নীতি কথা বলবো। আল্লাহ তার নবীকে বলেছিলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বললেন, ও নবী, তুমি পাবে না এমন কোন ব্যক্তিকে, এমন কোন সম্প্রদায়কে যারা ঈমান এনেছে আল্লাহর উপরে আর আখিরাতের উপরে। এই বাক্যটাকে আগে মুখস্থ করুন, পরেরটা সহজ। কি বললেন আল্লাহ? নবী, তুমি এমন কোন ব্যক্তিকে, এমন কোন সম্প্রদায়কে পাবে না যারা আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে। কথা ক্লিয়ার? আমরা ধরুন তারা, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতিও। এর পরের অংশ, ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু, যে এই লোকগুলোই ফের বন্ধুত্ব করবে, খাতির করবে, ভালোবাসা করবে কার সঙ্গে? আল্লাহ আর আল্লাহ রসুলের দুশমনের সঙ্গে। দুটো চরিত্র এক জায়গায় থাকে, এই কথা বলতে হবে। জি, আমি পড়াতে ভালোবাসি, তবে পড়া বুঝলি, আর যারা বোঝে না তারকে পড়াতে ভালোবাসি না। কি বলেছি বাবু? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, এই লোকগুলো কখনো আল্লাহ আর আল্লাহ রাসূলের দুশমন, এদেরকে কখনো ভালো তারা বাসবে না। কথা ক্লিয়ার? আমি আল্লাহর ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, ফের আমার বন্ধুত্ব নন মুসলিম কমিউনিটির সঙ্গে, যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে না, যারা আমার রসুলকে রসুল বলে মানে না, যারা আমার রসুলকে সন্ত্রাসবাদ বলে, যারা আমার রসুলকে চরিত্রহীন বলে, যারা আমার রসুলের পাককে ধর্ম ব্যবসায়ী বলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলে। কে বলেছে, কারা বলেছে, আমি আর নাম করে বলে বলে সময় নষ্ট করব না, তবে বলার লোক আছে, সেদিনও ছিল, আজও আছে। সেদিনও ছিল, আজও আছে। এখন আমরা হলাম আল্লাহ বিশ্বাসী, আমরা পরকাল বিশ্বাসী। এরপরে XYZ যে বাজারা আমার আল্লাহর দুশমন, নবীর দুশমন, ফের আমি তাদেরকে বন্ধু বলবো, ভালোবাসবো, একাত্মবোধ হয়ে চলবো। এটা কি কোরআন সমর্থন দেয় না অনুমতি দেয়? ছেলেরা কথা বল বাবা, অনুমতিও দেয় না, সমর্থনও। তার মানে তুমি যখন আল্লাহকে ভালোবাসো, তুমি যখন রসুলকে ভালোবাসো, খবরদার আল্লাহ আল্লাহ রসুলের দুশমনকে তুমি আর ভালোবাসতে। এর নাম নীতি। ভাই, আমি এই একটা নীতির উপরে, একটা আয়াতের উপরে দাঁড়িয়ে বর্তমান সময়ের সাধারণ লোক তো দূরের কথা, পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব আর সাধারণ জনগণ, এদের যদি একটা আয়াতের উপরে দাঁড় করিয়ে আমি বিচার করি, মূল্যায়ন করি, কেতনা আসামি পাবো তার ইয়াত্তা নেই। গিজ গিজ করছে আসামি। যারা এদিকে মুখে বলছে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আবার সেই লোকগুলোই সব রকমের আল্লাহ বিরোধী, নবী বিরোধী, আল্লাহর দুশমনদের সঙ্গে গলায় গলায় মেশা, এক কাপে চা খাওয়া, তাদের সঙ্গে বন্ধুত্ব, তাদের সঙ্গে সব রকমের বন্ধুসুলভ আচরণ সব বজায় আছে। আমি বলেছি তো একদম না, মানে গ্রুপ নাম করে বলেছি, প্রত্যেকটা গ্রুপে আসামি খুঁজলে গিজ গিজ করছে। এটা এ থিওরি কার? কথা বলে। এই থিওরিটা কে শিখিয়েছে? আমি। জোরে বলেন আমি। এই থিওরি শিখিয়েছেন কে? তুমি যদি আল্লাহরে ভালোবাসো, আল্লাহর দুশমনের ভালোবাসো না, ওটা আমি আল্লাহ বরদাস্ত করব না। এই থিওরি কে শিখিয়েছেন? আল্লাহ।
আলহামদুলিল্লাহ, বুঝে গেছেন, শুকরিয়া। এখন আপনি বলুন, আমি অন্য কারোর কথা বলি না, আমি আমার কথাই বলি। আপনি আব্দুল কাইয়ুমকে ভালোবাসেন, ফর এক্সাম্পল, যে কোনো গুণের কারণে হোক আপনি আব্দুল কাইয়ুমকে ভালোবাসেন। আবার যে আব্দুল কাইয়ুমকে গাল দেয়, সমালোচনা করে, আব্দুল কাইয়ুমের শত্রুতা করে, মিথ্যাচার করে, অপবাদ দেয়, আপনি তারেও ভালোবাসেন। এই যদি হয় তাহলে বুঝতে হবে মানুষের ক্ষেত্রে যদি এই দ্বিচারিতা থাকে তাহলে আল্লাহর ক্ষেত্রেও ওই লোকটার ভিতরে দ্বিচারিতা আসবে। বাবা, কথা বুঝতে পারা যাচ্ছে? আল্লাহর ক্ষেত্রেও দুর্নীতি, ওটাই নিয়ম। আমি মানুষের ক্ষেত্রে আব্দুল কাইয়ুমকে ভালোবাসি, তো আব্দুল কাইয়ুমের যারা দুশমন, শত্রু, আব্দুল কাইয়ুমের যারা অপবাদ দেয়, মিথ্যাচার করে, ফের তাদেরকে ভালোবাসবো। এই দোষ যদি মানুষের ক্ষেত্রে আপনার মধ্যে থাকে, আপনি আমার কাছে লিখে স্ট্যাম্প মেরে নেন, আল্লাহর ক্ষেত্রেও আপনার দোষ চলে আসবে। আপনি আল্লাহরেও ভালোবাসেন, আল্লাহর দুশমনটারেও ভালোবাসেন। ইমানটা ভালো থাকবে না দাগ দোগ খুঁত খাত হয়ে যাবে? কি মনে হচ্ছে? শুধু হই হইয়ের নাম মজা, ব্রেন অপারেশন করুন। শুধু হই হই করার নাম অজ নয়, অজ হলো ব্রেন কালচার। আমি কোরআনের থাইরুতে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার আব্বা আবু কুহাফা, তখন তিনি ঈমান আনেননি। এই ছেলেরা মুখস্থ কর ভালো করে, মিথ্যাচার করার মৌলবি আছে, সত্য জেনেও দলে লোক ভেড়ানোর জন্য মিথ্যা কথা বলে। হযরত আবু বকরের আব্বা আবু কুহাফা ইমানদার ছিলেন, অথচ কাইয়ুম সাহেব বলেছে সাহাবারা কাফেরের রক্তে তৈরি। লোকের মাথায় কান কামড়ানি দিয়ে দিলে, আর আমজনতা মনে করলে যে আমার থেকেও আটি ডাগর হয়ে গেছে। এ ভাই, আটি ভেতরে থাকে না বাইরে থাকে? আটি কখনো আসল ফলের থেকে বড় হয়? আমার দেশের কিছু লোক আছে, এরা কি বোকা শরবত পান করে তা আল্লাহই জানে। এরা মনে করে আমের থেকে আটি ডাগর হয়। আমের থেকে আটি কখনো ডাগর হয় না। ওকান্ত জ্ঞান যে বা যারা মিথ্যাচার করে তাদের থেকে আব্দুল কাইয়ুমের আল্লাহ এক বিন্দু হলেও দিয়েছে 100%। হযরত আবু বকর সিদ্দিকের আব্বা আবু কুহাফা তিনি ঈমানদার হয়েছিলেন, কিন্তু লিখে রাখুন, এতগুলো ক্যামেরা চলছে, অনলাইনে কথা বলছি, হযরত আবু কুহাফার আগে তার আব্বা আবু বকর ঈমান এনেছিলেন। কথা বুঝতে পারছেন? তো যখন হযরত আবু বকর সিদ্দিক ঈমান এনেছেন, তখন তার আব্বা আবু কুহাফা ঈমান আনেননি। বলে আবু কুহাফার ঔরসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়েছে। তাহলে জন্মটা ছিল আবু বকরের কুফরির রক্তে। কথা মাথায় ঢুকছে কি? এ খেলা আল্লাহর, এ খেলা আল্লাহর। গোবর গদায় পদ্ম ফুল ফোটানোর মালিক আর আলোর তলায় অন্ধকার রেখে দেওয়ার মালিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক, বরং রাইসুল মুনাফিকিন, তিনি সকল মুনাফিকদের লিডার। তার ঔরসে তৈরি হয়েছে তার বেটা, নবীর জন্য জীবন দেওয়া সাহাবী। বলে এ খেলা কার? কথা শুনতে পাচ্ছেন? প্রিয় ভাই আমার, আল্লাহর খেলা বুঝুন। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহর খেলা।
আল্লাহ মৃত বস্তু থেকে জীবন্ত প্রাণী বান করেন। কি বলেছি মুখস্থ হয়েছে? বলে এই ভাই ভাই একটু গল্প গুজব করে ব্রেনের জট খুলে যাবে। কি বলেছি? মৃত বস্তু থেকে জীবন্ত প্রাণী কার ক্ষমতা? তাড়াতাড়ি করে শিখে ফেলেন, ডিম মরা। আর ওর থেকে আল্লাহ পিকপিকে সুন্দর বিচিত্র রঙের বাচ্চা বার করে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হয়েছে? হ্যাঁ না বলেন। ঠিক এর উল্টোটা, ওয়ায়ুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহর অসাধারণ কুদরত, আল্লাহ জীবন্ত বস্তুর ভিতর থেকে, জীবন্ত প্রাণীর ভিতর থেকে মরা বস্তু বার করে। হাঁস আর মুরগিগুলো জ্যান্ত, ডিম পাড়ে মরা মরা। কথা ক্লিয়ার? একটু হ্যাঁ না বলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, এই আয়াতের অধীনে মুফাসসিররা লিখেছেন আল্লাহর কুদরতের খেলা। কাফেরের রক্তে আল্লাহ ঈমানদার তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের রক্তে কাফের তৈরি হয়। কথা ক্লিয়ার? জোরে বলেন। কাফেরের রক্তে ঈমানদার, আর ঈমানদারের রক্তে হযরত নূহ আলাইহিস সালাম ঈমানদার না, ঈমানদারদের লিডার, তার ছেলে কেনান। তাহলে আল্লাহর কুদরত প্রমাণ হচ্ছে। ঠিক ততই বছর মনে রাখুন, আলেমের গর্ভে, আলেমের ঔরসে জাহেল তৈরি হয়। বাপ আলেম বুজুর্গ মানুষ, ছেলে হয়েছে উশৃঙ্খল বাঁদর। আছে না নাই? আবার জাহেলের ঔরসে আলেম তৈরি হয়। খোঁজ নেন, দেশে যেতনা হাফেজ আলেম রয়েছে, খোঁজ করলে দেখা যাবে অধিকাংশের বাপ মা হাফেজ না, আলেম না, অতি অর্ডিনারি সাধারণ লোক। এই বিশ্বাস হচ্ছে? তাহলে আল্লাহর খেলা বুঝে এবার বুঝুন। তাহলে আবু কুহাফা যখন তার ঔরস থেকে হযরত আবু বকরের জন্ম হয়েছে, তখন আবু কুহাফার রক্ত ছিল কাফেরের রক্ত। তার রক্তে তৈরি হয়েছে নবী শ্রেষ্ঠ সাহাবী। এবং আবু বকর ঈমান এনেছেন পরে, তার আব্বা আবু কুহাফা ঈমান এনেছে আগে। এই আবু বকর ঈমান এনেছে আগে, তার আব্বা আবু কুহাফা ঈমান এনেছে বেটার পরে। এবার বুঝুন, এতক্ষণ বকলুম, আসলটা বলি এবার। হযরত আবু বকর তার আব্বাকে মেরেছে। কারে মেরেছে? জোরে বলে। না, আবু বকরের মতন সাহাবী আব্বাকে মারবে, এটা স্বাভাবিকভাবে বিশ্বাস করা যায়? হ্যাঁ না বলে। কখনো না, কখনো না। জি জি, রাসূলুল্লাহ আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি তোমার আব্বাকে মেরেছো? উনি বললেন যে হুজুর, আমি আব্বাকে মারিনি, আল্লাহ আর আল্লাহর রাসূলের দুশমনকে মেরেছি। কি বুঝলেন? কারে মেরেছি? কথা বুঝতে পারা গেছে? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আব্বা, তিনি যখন ঈমান আনেননি আর ছেলে ওদিকে ঈমান নিয়ে এসেছে, আবু কুহাফা রাসূলুল্লাহর নামে গালি পাচ্ছিল। হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে পারেননি, আমার বাপ আল্লাহর দুশমন মানে আমারও দুশমন। ওই আয়াত পাক, আমার বাপ নবীর দুশমন মানে আমারও দুশমন। রাসূলুল্লাহ আর কিছু বললেন না। শুকরিয়া আল্লাহর, সেই বাপ পরবর্তীকালে ঈমান এনেছে। আপনি শুনলে স্তম্ভিত হবেন, শুনলে স্তম্ভিত হবেন। বদর যুদ্ধে যখন যুদ্ধ চলছিল, হযরত আবু বকর মুসলিমদের একজন বীর যোদ্ধা, বিপক্ষে রয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিজের ছেলে।
আলহামদুলিল্লাহ পরবর্তীকালে ছেলে ইসলাম কবুল করেছে। শুনতে পাচ্ছেন? তো ছেলে একদিন বাপকে বলছে, আব্বা বদর যুদ্ধ চলাকালীন আপনি তিনবার আমার তলোয়ারের আয়াতনের মধ্যে এসেছিলেন, আমি আপনাকে মারিনি, শুধু আব্বা বলে। ছেলে বাপকে বলছে। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও ছেলে শোন বাবা, খোদার কসম করে বলছি, একটা বার যদি তোকে আমি আমার তলোয়ারের আয়াতের ভিতরে পেতাম, এক কোপে তোকে দ্বিখণ্ড করে দিতাম। কারণ আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের প্রতি ঈমান এনেছি। তুই আল্লাহ রাসূলের দুশমন, সুতরাং এক মুহূর্ত সুযোগ পেলে আমি তোকে ছাড় দিতাম না। এর নাম একনিষ্ঠতা, এর নাম নীতির উপরে স্থিরতা, এর নাম দুর্নীতির সঙ্গে আঘাত না করা। সুতরাং আমার মজলিসে বসা শ্রোতা, সমবয়স্ক ভাই, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যুব সমাজকে বলবো, যদি কাইয়ুম সাহেব, মাতিন সাহেব, রজব আলী সাহেবকে ভালোবাসেন, এদের দুশমনকে মন থেকে দূরে ফেলতে হবে। যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ডকে ভালোবাসেন, কোরআনের তথ্য অনুযায়ী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরোধী যারা, তাদের থেকে আপনাকে মনকে বিচ্ছিন্ন করে একনিষ্ঠ জায়গায় দাঁড়াতে হবে। যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত মাদ্রাসাকে আপনি ভালোবাসেন, যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যারা ভিন্ন দুর্নীতির সঙ্গে আঘাত করে চলছে, এদের থেকে এনি হাও সমস্ত স্বার্থকে ত্যাগ করে আপনাকে দূরে থাকতে হবে। তবেই তো আপনি প্রকৃত একনিষ্ঠ ঈমানদার। এই কথা শুনতে পাচ্ছেন? কাল সকালবেলা গ্যাঁজ গাছ করবেন না। বাদ দুধ খেয়ে থাকলে কাইম সাহেবের কথা রেকর্ড হচ্ছে, একটা রেকর্ড নিয়ে যাবেন যে আপনি এই কথাটা ভুল বলেছেন। এখানে বসে চার দোকান আর শানপুকুর বাজার গরম করে জাহান্নামের টিকিট কাটবেন না। খোলা অনুমতি দিচ্ছি, পারলে যাবেন, জামাই আদর করে খাওয়াবো, আর কি বলবেন সমাদর করে শুনবো। ভাই, আমি আমার আলোচনার সাবজেক্ট পাল্টাইনি, হয়তো বোঝানোর জন্য পার্শ্ব উদাহরণ নিয়ে এসেছি, কিন্তু মূল জায়গা একটাই। ইমানদারের জীবনের বড় সম্পদ হলো একনিষ্ঠ নীতি। শুনুন, আল্লাহ পাকের নবী বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, মান আহাব্বা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ومنع لله من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। নবী বললেন, যে লোকটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, তাকান আমার দিকে, আমি আবার বলছি, মনে করিয়ে দিচ্ছি, গোড়ায় বলেছি যে আমি কিছু নীতি কথা বলবো। ভাই, গোড়া থেকে যা বলছি নীতি কথা বলছি নাকি অন্য কিছু? ফের নীতি কথা বলছি। রাসূল বললেন, মান আহাব্বা লিল্লাহ, যে লোকটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ও আবগাদা লিল্লাহ, আর আল্লাহর জন্য কারোর প্রতি রাগ দেশ করে, ও আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কিছু দান ধন সাহায্য সহযোগিতা করে, ও মানা লিল্লাহ, আর আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে। কটা হয়েছে বাবা? এই রে দেরি হচ্ছে, বলতি কিরাম মনে অসুন্দর মন্ডারে এখানে বেঁধে রাখুন। চারটে বলেছি না? ভালোবাসা আল্লাহর জন্য, রাগ দেশ আল্লাহর জন্য, দেওয়া থোয়া আল্লাহর জন্য, না দেওয়া সুবহানাল্লাহ বলেন। এই নীতি কে শিখিয়েছে? আল্লাহ।
তার রসুলকে দিয়ে আমাদেরকে শিখিয়েছে। তুমি কাউকে ভালোবাসো, আল্লাহর খাতিরে বাসো। কারোর প্রতি রাগ দ্বেষ করো তো আল্লাহর খাতিরেই রাগ দ্বেষ করো। কাউকে কিছু দাও, আল্লাহর সন্তুষ্টির জন্যই দাও। কাউকে কিছু দেওয়া থেকে যদি বিরত থাকো, আল্লাহর সন্তুষ্টির জন্যই বিরত হও। হাদিস বলা শেষ। জি, এবার আপনাকে উদাহরণের সঙ্গে চোখে আঙুল দিয়ে বোঝাচ্ছি, ভালো করে বুঝো। জি, সিংহেরাটি আমার আনা গোনা বছর 25, তার কম না। এখন আপনারা আমারে ভালোবাসেন, কি কারণে বাসেন আপনারা জানেন। তবে বাহ্যিক কারণ, কাইম সাহেব আল্লাহর পথে চলে, শরিয়ত মতো চলে, কিংবা সুন্নত মতো চলে, আল্লাহর হুকুম হাকামকে মেনে চলে, ইত্যাদি ইত্যাদি XYZ, এক কারণে হোক 5 কারণে হোক আমরা কাইম সাহেবের ভালোবাসি। কিন্তু সেই কাইম সাহেবকে দেখছি, সেই কাইম সাহেব এখন শরীয়তের হুকুম বিরোধিতা করে চলছে। ফর এক্সাম্পল, মিথ্যা কথা বলছে। কাইম সাহেব আগের মতো ধর্মকর্ম আর করে না। কাইম সাহেব দাড়ি ছাড়ছে। কাইম সাহেব এখন দুনিয়ার লোভে শুধু টাকা টাকা করে হয় 9-6 হারাম হালাল বাজ বিচার করছে না, যা ইচ্ছা তাই করছে। লোকটা খুব ভালোবাসত, আর ভালোবাসা যাবে না, আর ভালোবাসবো না। ভালোবেসেছি এতদিন শরীয়তের দিকে তাকিয়ে, কোরআনের দিকে তাকিয়ে, সুন্নতের দিকে তাকিয়ে, ভালো আখলাক আমলের দিকে তাকিয়ে। কিন্তু সেই লোকটার ভিতরে যখন কোরআন বিরোধী চরিত্র, শরীয়ত বিরোধী চরিত্র, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ এই লোকটার মধ্যে তৈরি হয়েছে। অতএব আল্লাহর জন্য ভালোবেসেছিলাম, ওই প্রভু রেগে গেছি ওই আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য। আগে জি, আগে ওই লোকটাকে হাতে হাতে মুসাফা করে হাদিয়া দিতাম, হাতে হাতে মুসাফা করে। রাসূল বলেছেন তাহাব্বু তাহাব্বু, তোমরা একে অপরে কোনো কারণে না, বিনা বিনিময়ে কিছু দেওয়া থোয়া করো, এতে নিজেদের মাঝে মহব্বত বাড়ে। আমি এলাম আপনার বাড়িতে একটু মিষ্টি নিয়ে, আপনি গেলেন আমার বাড়িতে একটা কুমড়ো নিয়ে, এর নাম হাদিয়া। জি ভাই, তো রাসূল বলেছেন তোমরা একে অপরের মাঝে হাদিয়া উপঢৌকন দেওয়া থোয়া করো, এতে নিজেদের মাঝে মহব্বত বাড়বে। এখন আপনি আমারে ভালো মনে করে হাদিয়া দিতেন, কিন্তু দেখলেন ওই লোকটা দুর্নীতিবাজ হয়ে গেছে, ফলে দেওয়া বন্ধ করে দিলেন। আপনি কারো দান দিলেন গরিব বলে, সে দেখছেন আপনার দানের পয়সা নিয়ে গেঁজা খাচ্ছে, ওরে আর দেবো না, আমি গরিবের দেবো, একটা নামাজি গরিবের দেবো, ওর দেবো কেন? কথা বুঝতে পারেননি? যে গরিব বলে দিচ্ছিলাম, কিন্তু দেখছি যে আমার পয়সা নিয়ে অবৈধ কাজে লাগাচ্ছে। তো আরো ওরকম বৈধ গরিব আছে, আমি তারই দেবো, ওর দেবো কেন? কথা বুঝতে পারা যাচ্ছে? তাহলে কি প্রমাণ হলো? ভালোবাসি তা আল্লাহর জন্য বাসবো, রাগ করি তা আল্লাহর জন্যই রাগ করি। কাউকে কিছু দেই যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দেব। কাউকে দেওয়া থেকে যদি হাত গুটিয়ে নেই, তাহলে তার অন্যায় অনাচার দুর্নীতি বা শরীয়ত কোরআন সুন্নাহর বাইরে চলার কারণেই আমি ভাই তোরা দেব না। কথা বলেন তোরা। তো রাসূল এই 4টে কথা বলার পরে বললেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নবী বললেন আল্লাহর জন্য যারা ভালোবেসেছে, আল্লাহর জন্য যারা রাগ দ্বেষ করেছে, আল্লাহর জন্য যারা কাউকে কিছু দিয়েছে, আর আল্লাহর জন্য দেওয়া থওয়া বন্ধ করেছে, এই 4 গুণ যার মধ্যে তৈরি হয়েছে, ওই লোকটাই হলো প্রকৃত ঈমানদার। ওই লোকটাই তার ঈমানটাকে পারফেক্ট করতে পেরেছে, ওই লোকটাই তার ঈমানটাকে পূর্ণ করতে পেরেছে। জোরে বলুন ভাই আমার। তাহলে আমার ঈমানটাকে যদি পারফেক্ট বলে প্রমাণ করাতে হয়, তাহলে আমার মধ্যে গুণ থাকতে হবে।
আমার মধ্যে একটা লোককে ভালোবাসি, নামাজ পড়তো লোকটা, গরিব মানুষ, কিন্তু এখন দেখছি সে নামাজ পড়া বাদ দিয়েছে, আর ভালোবাসবো না। একটা লোককে ভালোবাসতাম, লোকটা দেখতাম হালাল পথে চলতো, তবুও গরিব বলে ওকে কিছু সাহায্য করতো, কিন্তু সেই লোকটা দেখছি এখন হারাম পথ ধরেছে। তো যখন হারাম পথ ধরে উন্নতি করতেই যাচ্ছে, আমি কেন সাহায্য করে আমি পাপ কিনতে যাচ্ছি? প্রিয় ভাই আমার, আমি কথা একটা জায়গায় দাঁড়িয়ে এই পর্যন্ত বলে এসেছি যে ইমানদার মুসলমান নারী পুরুষ সকলের জীবনের জন্য এক নিষ্ঠ যেটি, সেটা হলো যে আমাকে আল্লাহকে রব বলার পরে ওর উপরে অটল অনড় হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ওতে স্বার্থে ঘা লাগবে না, অর্থে ঘা লাগবে না, সম্মানে ঘা লাগবে না, কেউ আমার নিয়ে মিথ্যাচার করবে, অপপ্রচার করবে, আমি কোনোটাতেই টলে যাওয়ার লোক না। টললে ইবলিস খুশি হবে আর আল্লাহ নারাজ হবে। ঠিক না বল ভাই? লম্বা করে বলার অবকাশ নেব না, তবে আপনাকে একটা কথা বলি ভাই, ছোট্ট করে বুঝুন। আমাদের কোন একজন পীরজাদার মিথ্যাচারিতায় আমাদেরকে বয়কট করা হলো। পরবর্তীকালে দেখলাম করেছিল একজন, কিন্তু ভিতরে ভিতরে তার সাপোর্টে আছে আরো কয়েকজন, বাইরে প্রকাশ করে না, কিন্তু ভিতর থেকে মদত জোগাড়। যাই হোক, তো যে পিরিয়ডে আমরা বয়কট হলাম, তার শিরোনামে আমার আব্বা, পরে আমরা দুই ভাই, আরো জি জি। তো যাই হোক, তাদের যে বিচারে মনে হয়েছে করেছে। তা আপনাকে বলতে কি, আমাকে সিলসিলায় ফুরফুরা শরীফ বিরোধী বেশ দুই একটা মতের লোক আমাকে খুব হাতছানি দিলেন, কারণ আমাকে কাফের বলছে, মুনাফিক বলছে, বেঈমান বলছে, আমার আব্বারে বলছে। জি, তাদের ফতোয়ার তো বাপ মানি, ফতোয়া তো পড়ে শুনি দিতে হয় না। আরে বাবা, ডাক্তার হলি শির চিন্তি হয়, ডাক্তার না হলি কুচুত করে কেটে দিল, যে কটা গেল গেল। তা আমাদের দেশের এই ইউটিউবের মুফতি যারা, এরা অধিকাংশ পড়ে শুনে ডাক্তার হয়নি, ওসব অপড়ুয়া ডাক্তার, ছুরি দিলেই কুচুত করে কেটে দিলে। এ কাফের, ও বেঈমান, ও জাহান্নামী, ও ব্যভিচারী, ওর বাপ জাহান্নামী, ওর গোষ্ঠী জাহান্নামী, ওর কবর দেওয়া হারাম, ওর কবরে কেউ যদি দেয় সে কবরে ঘাস হয়, সে ঘাস যদি গরুতে খায় তার দুধ খাওয়া হারাম। এই শুনতে হচ্ছেন না? আমাদের দেশে কটা পিজ্জাদা আছে, এর কাছে কাফের ট্যাঙ্ক আছে, আর এই বাংলাদেশে কটা আছে, ওদের কাছে ওইরকম কাফের ট্যাঙ্ক আছে, যার যখন দরকার ট্যাঙ্ক করতে বার করতে দুম করে ঝেড়ে দিচ্ছে, মানে ওর কাছে কাফের ট্যাঙ্ক আছে। বুঝতে পারছেন কথা? হ্যাঁ। তো যাই হোক, তো তখন আমাদের নামে যখন এই জাতীয় ফতোয়াবাজি চলছে ফুল ভলিয়া, কেউ বলছে এ মাথায় জুতোর বাড়ি মারলি যে আদেশ, আর যদি এর মাথা কেটে নেওয়া যায় জান্নাত। শুনেছেন জীবনে? হ্যাঁ ভাই, ঠিক এরকম একটা পিরিয়ডে আমাকে হাতছানি দেওয়া হচ্ছিল যে এরা এত মিথ্যাচার করছে, এত অন্যায় করছে, কোরআন বিরোধী, শরিয়ত বিরোধী কার্যকলাপ করছে। তো আপনি একটু ভাবুন, কি বলছে বলুন, কি বলেছে বলো, কি বলেছি বলুন, আপনি একটু ভাবুন। আমি হেসে বললাম, কি ভাবনি বলতেছেন? আমি এই দাদা হুজুরের মতাদর্শ, বসির হুজুরের কেতাব ছেড়ে দিয়ে আপনাদের দলে যাব? না না, তা বলছি না, একটু ভাবতে বলছি। তাহলে আপনার বলাটা এরকম হচ্ছে, চোর না তো একটু কাপড় ঝেড়ে পড়লে ভালো হয়।
আপনি জানেন আমার বাপ একটা আমি এদের নীতিতে মন তৈরি করিনি, আমি নীতি তৈরি করেছি দাদা হুজুরের মতাদর্শে, আমি নীতি তৈরি করেছি বসিরহাট হুজুরের কিতাব পড়ে। সুতরাং এরা আমায় কাফের বলবে না মুনাফিক বলবে না বেঈমান বলবে না জাহান্নামী বলবে, এক মিনিট ঘাড় ফিরিয়ে দেখার সময় আমার নাই। আমি দাদা হুজুরকে ভালোবাসি, বসিরহাট হুজুরের নীতিকে ভালোবাসি, তার নীতির উপরে দাঁড়িয়ে আছি, দুনিয়ার কোন নীতিকে আমি পরোয়া করি না। তারা বুঝেছিল যে হয়তো পাহাড়ে ধাক্কা দিয়ে 1 ইঞ্চি সরানো যাবে, কিন্তু এই লোকের নীতিতে সরানো যাবে না। একাধিক ব্যক্তি, একজন না একাধিক ব্যক্তি। ভাই আমি আপনাকে কথাটা বোঝাই যে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী পাকের সাহাবী, সংক্ষিপ্ত কথায় রাসূলুল্লাহ তাকে যুদ্ধে না যাওয়ার জন্য বয়কট করেছিল। এই কি নাম বলেছি, নামটা মুখস্থ করে ফেলেন। লোকটার নাম কাব, তার আব্বার নাম মালিক। তাবুক যুদ্ধে না যাওয়ার জন্য হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ বয়কট করেছে। এই কত মনে থাকবে? এই বয়কটের পিরিয়ড 40 দিন হয়ে গেছে। কতদিন? 41 দিন থেকে এমন কড়া অর্ডার এলো, এই 40 দিন পর্যন্ত পরিবারে তার স্ত্রীর সঙ্গে তার কথাবার্তা চলছিল। তোমরা তো কি রেখেছো, যাই হোক বাবু, শেষ কথা কি বলেছি? কড়া অর্ডার বয়কট করেছিল রাসূল কাকে? কাব ইবনে মালিক। আমাদের দেশে মালিক আছে তো আরব্য প্রভাব, ছেলের নাম বলে বাপের নাম বলা হয়। সোজা বাংলায় মালিকের বেটা কাবকে রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীর সাহাবী, তো তাকে বয়কট করেছেন। অপরাধ, যুদ্ধে যাই। যুদ্ধটা হলো তাবুক নামীয় জায়গার যুদ্ধ। এ কারণে আল্লাহর নির্দেশে নবী তাকে বয়কট করেছেন। 40 দিন ছিল নরমাল বয়কট। নরমাল মানে সাহাবীরা রাসূলুল্লাহ তার সঙ্গে কেউ কথাবার্তা বলতেন না, ওঠা বসা করতেন না। তিনি মসজিদে নামাজ পড়তে যেতেন, কেউ তার সঙ্গে সালাম কালামও করতেন। কিন্তু মারাত্মক কড়া অর্ডার হলো 41 দিন থেকে তার নিজের স্ত্রীর সঙ্গেও তার সম্পর্ককে রাসূলুল্লাহ বিচ্ছিন্ন করতে বললেন। আশ্চর্য ব্যাপার! ইমানি মহব্বত কত গুরুতর, কত গুরুতর! নিজের জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, নিজের স্ত্রী যখন রাসূলের অর্ডার পেলেন, স্বামীর দরদ, মায়া, মহব্বত সব কিছুকে ত্যাগ করে দিয়ে নিজের স্ত্রীকে যে সালাম করেছেন, নিজের স্ত্রীরও সালাম দিলেন না এবং নিজের স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। কিছু বুঝলেন? ভালোবাসা কার বেশি? কার বেশি? তারপর রাসূলের। একটা মেয়ের কাছে তার স্ত্রী, স্বামী যেমন প্রেমাস্পদ, একটা স্বামীর কাছে একটা স্ত্রী তেমন প্রেমিকা।
কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতকে প্রাধান্য দিয়ে স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেছে। হযরত কাব ইবনে মালিক কান্নায় ভেঙে পড়লেন। ভাবতেও পারেন যে আমার স্ত্রী অন্তত আমার কাছ থেকে সরে দাঁড়াবে, রসুলের নির্দেশ পেয়ে এটা উনি আন্দাজ করেননি। যদিও স্ত্রী কাজ করার জন্য উনি নাখোশ নন, কারণ স্ত্রীও পাক্কা সাহাবিয়া, স্ত্রীও পাক্কা ঈমানদার। সুতরাং তিনি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে গুরুত্ব দিয়েছেন। এতে কাব ইবনে মালিক খুশি। চললো আরো 10 দিন। চললো আমার মূল যেটা আলোচ্য বিষয়, এই 40 পার হয়ে যান 41 দিন 42 দিন হচ্ছে গাসসানের খ্রিস্টান বাদশা। জায়গাটার নাম হলো গাসসান। গাসসানের খ্রিস্টান বাদশা হযরত কাব ইবনে মালিকের কাছে একটা চিঠি লিখলেন। যে চিঠিতে লিখলেন যে আমরা শুনছি যে তোমাদের নবী মুহাম্মদ তোমার প্রতি কত দুরাচরণ করছে, কত দুর্ব্যবহার করছে, কত অত্যাচার করছে, কত অবিচার করছে, সব কিছুই আমরা শুনছি, জানছি। তো আমি তোমাকে অভয় দিচ্ছি এবং সর্বপ্রকারের সহযোগিতার আশ্বাস দিচ্ছি, তুমি চটজলদি ইসলাম ধর্মটাকে ত্যাগ করে দিয়ে খ্রিস্টীয় ধর্ম গ্রহণ করে আমার কাছে চলে এসো। কথা বলতে পেরেছেন? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু চিঠিটাকে নিলেন, নিয়ে শুধু মুখে বললেন, এটি আমার জন্য আরেক পর্যায়ের পরীক্ষা। কত স্বচ্ছ মাথায় বুঝেছেন, এক পরীক্ষা তো চলছে। আমি আল্লাহর পক্ষ থেকে বয়কট, রাসূলের পক্ষ থেকে বয়কট, তাম মুসলমানরা এমনকি আমার স্ত্রী পর্যন্ত আমাকে বয়কট করছে। এই চরমতম পরীক্ষায় আমি পড়েছি। ফের গাসসানের খ্রিস্টান বাদশার পক্ষ থেকে আমাকে এই আহ্বান করা, এটি আরেকটা পরীক্ষা বলে চিঠিটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। একটু চিল্লে বলুন। এর নাম ইমানদারের একনিষ্ঠ নীতি। বিরিয়ানি খাত দিলেই দৌড়বো, খাওয়া হয় না জীবনে। কিতনা লোক আছে বিরিয়ানি খাত দিলেই দৌড়োয়, কোথায় যায় সেটা আর বলবো না। খাত দিলেই দৌড়োয়, এক কাপ চা দিলেই দৌড়োয়, জি পকেটে 10 টাকা পুঁজে দিলেই দৌড়োয়। এবারে ফ্রিজের চা কত তেলেছে, লাল লাগবে না বাবা, আমার হগা দাই গেছে না, খাবো না আর খাবো না। কি বলেছি বাবু? তো আমি আপনাকে যে কথাটা শোনালাম, যে আমাকে অনেকে হাতছানি দিয়েছে। সহিহ বুখারীর ওই বর্ণনা, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে গাসসানের খ্রিস্টান বাদশা তাকে আহ্বান করেছিল। কথাটি ছাত্র জীবনে পড়া ছিল। কথাটা আমার মনে হলো যে নবীর একজন সাহাবী গোটা সমাজ ব্যবস্থা থেকে বয়কটের পরেও তিনি আল্লাহর পথ থেকে, নবীর পথ থেকে, একনিষ্ঠ নীতি থেকে, খাঁটি আকীদা থেকে বিচ্যুত হয়ে যান। সুতরাং আমি যখন ইমানের খাতায় নাম তুলেছি, কে আমায় গালি দেবে, কে আমায় সম্মান করবে, দাওয়াত এরা বন্ধ করবে না কেটে দেবে না কি করবে, ওসব পরোয়া নেই। আমাকে একনিষ্ঠ নীতির উপরেই দাঁড়াতে হবে, কারণ এর ভিতরেই রয়েছে মজা। আমার আল্লাহ বলেছেন, যারা ঈমান আনার পরে, আল্লাহকে রব বলার পরে যাবতীয় বিষয়ে একনিষ্ঠ নীতিতে যারা থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময়ে ওদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতা পাঠিয়ে দুটো কথা বলবো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয়ও করো না, চিন্তাও করো না। ভয়ও করো না,
চিন্তাও করো। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলে, আল্লাহ ওই নির্ভীক এবং নিশ্চিন্ত মানুষদের দলভুক্ত আমাদের করেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা যে উজুর শেষে দোয়া পড়তে হয়, উজুর শেষে ওলামারা বলেছেন এই দোয়া যারা নিত্য আমল করে আশা করা যায় আল্লাহ তাদের ঈমান নিয়ে মরতে দেবেন। দোয়ায় কি আছে? প্রথম আছে দ্বিতীয় কালেমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর পরের অংশ আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। ওই বসে যদি নামাজ শিক্ষায় লেখা আছে, যাদের মুখস্থ না একটু পড়ে মুখস্থ করে নেবেন, সারা জীবন আমল করতে পারবেন। ওলামারা বলেছেন যারা এই দোয়া পড়বে তাদের আল্লাহ তাদেরকে ঈমান নিয়ে মরতে দেবেন। কি আছে দোয়াটা? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ও আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দাও। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি আমাকে পবিত্র মানুষদের দলভুক্ত করে দাও। ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন, আল্লাহ তুমি আমার নেককার মানুষদের অন্তর্ভুক্ত করে দাও। ওয়া জাআলনি মিনাল লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ কিয়ামতের দিনে যাদের ভয় নেই, যাদের চিন্তা নেই, আল্লাহ তুমি আমাকে সেই মানুষদের দলভুক্ত করে দাও। এই দোয়া খুদ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, করার দরকার আছে না নাই? কি গো বাবা, দরকার আছে? একটু কষ্ট করে হুজুরের নামাজ শিক্ষাটা পড়ে মুখস্থ করে নিলেই চলবে। আমি কি বলতেছিলাম যে যারা একনিষ্ঠ নীতির উপরে দাঁড়িয়ে জীবন কাটিয়েছে এর মরণ দুয়ারে ফেরেশতা আসবে। মরণ দুয়ারে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে বলবে তোমার ভয়ও নাই, চিন্তাও নাই। এই যে কথাটা ফেরেশতারা বলবে, ভাই ওই কথাটা ওই মুমূর্ষ ব্যক্তিটার তার পরিবারের, তার পাশের, তার পার্শ্বস্থ লোকেদেরকে বলে যাওয়ার সুযোগ আল্লাহ দেবেন না। বর্ণনায় এসেছে একজন জাহান্নামী মানুষকে, একজন জাহান্নামী মানুষকে জান্নাতের প্রতিচ্ছবি দেখানো হবে। দেখিয়ে বলা হবে যে তোমার জন্য আল্লাহ পাক এই জান্নাত বরাদ্দ করেছিলেন, কিন্তু তুমি ঈমানের উপরে ঠিক থাকতে পারোনি, তাই আল্লাহ পরিবর্তন করে তোমাকে এই জাহান্নাম দিচ্ছেন। কত বুঝতে পেরেছেন কি? তাহলে একটা মানুষ মৃত্যুর পূর্বে, আফটার ডেথ, তার অ্যাড্রেস, তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, সে বলো দেখে শুনে তাই মরবে। কথা বুঝতে পারছেন? দেখে শুনে মরবে। ঠিক তদ্রূপ যে লোকটা আল্লাহ শুকর ঈমানের উপরে ঠিক থেকে মরণ দুয়ারে পৌঁছেছে, ফেরেশতা তাকে বলবে দেখো তোমার জন্য এই জাহান্নাম বরাদ্দ ছিল, তুমি ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পেরেছো, এর জন্য আল্লাহ পাক তোমাকে জাহান্নামের পরিবর্তে এই জান্নাত তোমাকে বরাদ্দ করে দিলেন। আল্লাহু আকবার। তো যার জান্নাত বরাদ্দ হয়ে গেছে বাবা, তার আর ভয় আর চিন্তা আছে কি? কিন্তু যে জান্নাতি তাকেও আল্লাহ বলে যাওয়ার সুযোগ দিবেন না, আর যে জাহান্নামী তাকেও আল্লাহ বলে যাওয়ার, কেননা দুটোই বিপজ্জনক। দুটোই কাদের জন্য? এই জ্যান্ত লোকেদের জন্য, পরিবারের লোকেদের জন্য দুটোই বিপজ্জনক। যদি কেউ জাহান্নামী হয় আর ও লোকটা যদি বলে দেয় যে আমার কিচ্ছু করার নেই, আমি জাহান্নামী হয়ে গেছি বলে ফেরেশতারা আমার জানিয়ে দিয়েছে, ওর বাড়ির লোকের কান্না বন্ধ হবে? হ্যাঁ না বলে? ওর জানাজা পড়তে আর ওর নামে দোয়া করতে আর সবরেশানি করতে আর কারোর মন যাবে? বাবা, ও যখন জাহান্নামে গিয়ে পড়েছে তোর জন্য বেকার আর খেটে লাভ নেই।
হ্যাঁ না বলেন? আর যদি কেউ জান্নাতি হয় ও যদি বলে যায় তো ও ছেলে পেলেগুলোর পার একটাও মারতে থাকবে না, সব উড়বে তারা। এই হ্যাঁ না বলেন? আর দু হাত দিয়ে বগল বাজাবে না, হাত তিনটে থাকলে তাই দিয়ে বগল বাজাবে। মরা লোকের কিচ্ছু হবে না, জ্যান্ত গুলোর ক্ষতি হবে। এই জন্য আল্লাহ জানিয়ে দেয় কিন্তু বলে যেতে দেয় না। তার আগেই আল্লাহ বাক শক্তি রুদ্ধ করে দিয়েছে, দুদিন কথা নিয়ে পড়ে রয়েছে। প্রিয় ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি ঈমানের উপরে, একনিষ্ঠ নীতির উপরে আল্লাহকে রব বলে তার রুবুবিয়্যাত, তার প্রতিপালকত্বের উপরে স্থির থাকার পুরস্কার হলো মরণ দুয়ারে পৌঁছে জান্নাতের সুসংবাদ নিয়েই মরা। কথা ক্লিয়ার? এর জন্য আপনাকে একটা হাদিস বলে বক্তব্য ছাড়বো। খাস না শুনে আইছিস? একটা হাদিস বলবো বলিস না? একজন সাহাবী নবীর কাছে গেছেন, গিয়ে বললেন সারমর্ম এরকম, দুল্লানি আলা আমালি নিজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। বর্ণনা এসেছে লা আসআলুকা আহাদাম বা'দা। বললে হুজুর আমাকে একটা আমলের কথা বলুন, যে আমলটা করলে পরে আমি জান্নাতে যেতে পারবো। অন্য হাদিসের বর্ণনা যে আমি এর পরে যেন আর কারোর আমার জিজ্ঞেস করতে না হয়, আর কাউকে। লোকটার প্রশ্ন ভালো না খারাপ? জোরে বলে। একটা প্রশ্ন যে আপনি আমাকে আমলের কথা বলুন, যে আমল করলে আমি জান্নাতে যাব। জি, কিন্তু অন কন্ডিশন, শর্ত হলো যে ওই আমলের কথা আমার যেন আর কার কেউ জিজ্ঞাসা করতে। রাসূল এইটুকানি জবাব দিলেন, একদম এতটুকু বললেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর বাকি জীবনটা ওই কথাটার উপরে অটল অনড় অবিচল থেকে যাও। সবাই মিলে বলে। ডান দিকে ছেলেরা ফাঁকি দিচ্ছি, বাবা একটু মহব্বত করে বললেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট্ট জবাব না? তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর বাকি জীবনটাকে ওই কথাটির উপরে স্থির হয়ে যাও, অনড় হয়ে যাও, অটল হয়ে যাও। এই অটলতা, এই স্থিরতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ভাইরা হন, মায়েরা হন, যুবকেরা হন, যুবতীরা হন, যারাই হন না কেন, আমার জীবনে ঈমান এবং আমলের ব্যাপারে আমাকে স্থিরতার প্রমাণ দেখাতে হবে। বাবা শোনেন, এই প্রসঙ্গে শেষ কথা আপনাকে বলছি, বুঝুন। এই শামায়েল একটা হাদিসের কিতাবের পাঠ, শামায়েলে তিরমিজি। জি, তো তার একটা উর্দু ব্যাখ্যা আছে শারহে শামায়েল বলে, তাতে একটা কথা লেখা আছে। কথাটি হলো আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামাত। কি বলেছি? আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামাত। আরবি আপনার মনে না থাকার কথা, যেহেতু একবার দুবার শুনলেও আমারও মন থাকে না। শুধু আপনার থাকে না তা না, আমারও মন থাকে না। কথাটা বাংলাটা শুনুন, যে কারুর দ্বারাই যদি 1000 অলৌকিকত্ব, আশ্চর্য আশ্চর্য ঘটনা প্রকাশ পায়, কটা বাবা? 1000। মনে করুন লোকটা হাওয়া দিয়ে উড়ে যাচ্ছে, পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, লোকটা সবার সামনে থেকে উধাও হয়ে যাচ্ছে,
আবার আচমকা সবার সামনে আসতেছে। লোকটা যে কেউ সামনে গেলে তার মনের ভিতরে কি কথা উদয় হচ্ছে লোকটা বলে ফেল দিতে পারছে। এগুলো কি আশ্চর্য অলৌকিকত্ব নয়? জোরে বলেন। তো কেতাবটার কথাটার অর্থ হলো, যদি কারুর দ্বারাই 1000 অলৌকিকত্ব প্রকাশ পায়, আর ওই লোকটা যদি অস্থির হয়, দুর্নীতিবাজ হয়, ওই লোকটা যদি একটি নীতির উপরে অটল অনড় অবিচল যদি না থাকে, তাহলে মনে রাখো 1000 অলৌকিকত্বের তুলনায় একনিষ্ঠ নীতির উপরে দাঁড়িয়ে থাকাই 1000 কারামতের থেকেও শ্রেষ্ঠ। আর একটু জোরে বলে। সুতরাং কেউ 10টা না 5টা না শত শত কাজ করুক, কিন্তু লোক যদি হয় দুর্নীতিবাজ, লোক যদি হয় মিথ্যাবাদী, লোক যদি হয় দুর্নীতিচার, নিশ্চিত মনে রাখা দরকার তার হাজারো কারামত আর হাজারো কাজের তুলনায় তার একনিষ্ঠতাই আল্লাহর কাছে দাম বেশি। সুতরাং আমরা নিজেরা একনিষ্ঠ হব, নীতিবান হব এবং দুর্নীতির সঙ্গে অন্যায়ের সঙ্গে আঘাত করব না, সহযোগিতা করব না, দুর্নীতির সঙ্গে বন্ধুত্ব করব না, বিশ্বাসঘাতকের সঙ্গে সম্পর্ক নয়। মনে রাখুন, নবী বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, তারা আল্লাহ পাকের কৃতজ্ঞতাও প্রকাশ করবে না। যে আব্বা মা প্রতিপালন করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করো। যে আল্লাহ নিয়ামত দিয়েছে তার গুণ গাও। তোমার প্রতিবেশীকে উপকার করেছে তার প্রশংসা করো। যে ওস্তাদ তোমাকে পড়িয়েছে তার প্রশংসা করো, তার গুণ গাও। কেউ যদি তোমার অর্থ দিয়ে সাহায্য করে তার প্রশংসা করো, তার গুণ গাও। কেউ তোমার বিপদে পাশে দাঁড়িয়েছে তার গুণ গাও, তার প্রশংসা করো। কেউ তোমাকে দুটো ভালো বুদ্ধি দিয়ে উপকার করেছে তার গুণ গাও। কেউ তোমাকে একটা কাজ দেখে দিয়েছে, তুমি তার গুণ গাও, তার প্রশংসা করো। প্রিয় ভাইরা আমার, কেউ তোমাকে কোনো সুযোগ করে দিয়েছে তার গুণ গাও। যার ভিতরে এই মানুষের পরিষেবা, মানুষের খেদমত, মানুষের সহযোগিতার গুণ গাওয়ার অভ্যাস আছে, ওই লোকটার পক্ষে আল্লাহ পাকের গুণ গাওয়ার অভ্যাসও পাওয়া যাবে, করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। যে মানুষের খেদমতের, মানুষের সেবার, মানুষের উপকারের গুণ যারা গায় না, এ কপাল পোড়ারা ও আল্লাহ পাকেরও গুণ গায় না, আল্লাহর হুকুমের গোলামিও। আমাদের দেশে নদী টদী নিত, কেউ হয়তো না জানতে পারেন, তবে নদী এলাকায় একটা কথা শোনা যায়, জি এই নদী পার হওয়ার জন্য মাঝি মাল্লারে খোসামত করতে হয়। এ ভাই আমার যখন পার করতে না ভাই, যেই পার হয়ে ওপারে যায় তখন বলে, ওদের ভাষায় বলে, পার হলি পাটনি শালা। কি বলে বলেন? পার হয়ে গেলি, আসল শব্দটা হলো পার হয়ে গেলি পারনি শালা, মানে যে পার করে দেয় তারে কি বলে? কি বলে? যখন পার হইনি তখন ওর হাতে ধরে, পায়ে ধরে, বাবারে বাঁচারে একটু পার কর দে বাবা, আমার খুব দরকার, একটু তাড়াতাড়ি পার কর দে। আর যেই পার হয়ে যায়, বলেন বলেন, আমার দেশের এক শ্রেণীর মানুষ সব দলে আছে, সব গ্রুপে, জি যখন কেউ চেনে না তখন মাতিন সাহেবের দরকার, কেউ যখন কাজ দেয় না তখন মাতিন সাহেবের দরকার, জি যখন যখন কিছু দরকার হয় কাইম সাহেবের দরকার। যেই লোক চিনে ফেলে, জায়গা তৈরি হয়, ঠান্ডা মজবুত হয়ে যায়, তারপরে ধর কাইম সাহেব কি করে, মাতিন সাহেব কি করে, সব তো কামাই আমি ধুমিছি। বুঝতে পারেননি? এরই নাম হলো ওই নৌকাওয়ালাদের ভাষায় পার হলি পান্নি শালা। কথা বোঝা যাচ্ছে কি? একেই আরবিতে বলে জি না শুকরি।
আরবি পুরো ভাষায় বলে, বাংলায় বলে সাধু ভাষায় কৃতজ্ঞতা, আর চলতি ভাষায় বলে বিশ্বাসঘাতকতা। বুঝতে পারছেন? হ্যাঁ, তো যারা মানুষের অবদানের বিশ্বাসঘাতকতা করে এরা আল্লাহ পাকের নিয়ামতেরও বিশ্বাসঘাতকতা করবে। জি, সুতরাং আমি বিশ্বাসঘাতক নই, বিশ্বাসঘাতকের সঙ্গে মিশতেও রাজি নই। আমি বিশ্বাসঘাতক নই, বিশ্বাসঘাতকের সঙ্গে আমার সম্পর্ক নয়। বিশ্বাসঘাতক আমি নই, বিশ্বাসঘাতকের সহযোগিতা করতেও রাজি নই। বিশ্বাসঘাতক আমি নই, সুতরাং বিশ্বাসঘাতকের সঙ্গে আমার বন্ধুত্ব নয়। কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা আমার? আমি তো সময় নষ্ট করা বুঝি না, আমি বুঝি সময়ের ভিতরে মানুষের কাছে দুটো জ্ঞানের কথা বলার চেষ্টা করা, একদম নিরলস একটানা 1.5 ঘন্টা ধরে কোরআন এবং হাদিসের সমন্বয়ে বাস্তবমুখী উদাহরণকে সামনে রেখে আপনাদেরকে বেশ কিছু নীতিপূর্ণ কথা শোনাবার নিয়ত করেছি, আল্লাহ করিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আশা করি আমার সুস্পষ্ট বাংলা ভার্সন বক্তব্য এখানে যা শ্রোতা আছেন কারোরই বুঝতে অসুবিধা হয়নি, হয়েছে বাবা? এই হচ্ছে তোমার দোষ। কটা বাজে? এমনি তো 10 মিনিট হয়ে গেছে। তোমরা যে কত সস্তা পাও তা আল্লাহ জানে। দাওয়াত করতে যাওনি, ফোন করেছো দাওয়াত লিখিস কিনা খোঁজও নাও, কাল থেকে ফোন করে করে বিরক্তি ধরিয়ে দেবে। ইচ্ছা করেই তোমার ফোন ধরিনি। আমি জানি একবার লিখেছি মানে হসপিটালে না থাকলে যাবো, আর আমি এখন অফিসে বসলে 8 ঘন্টার নিচে অফিস থেকে উঠতে পারি না, তুমি এত ফোন করতেছো। যাই হোক ভাই, আমার কম্পালসারি ডিউটি শেষ, এখন এডিশনাল। জি, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা কোথায় আছো গো আরব রবি হাবিবি নবী পয়গম্বর, তোমা বিহনে এহেন জগত দিবসে হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা, তো আমি যে আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলাম, মাতিন সাহেব ঢুকছেন, এই সুন্দর পরিবেশ যাতে বিচ্ছিন্ন না হয়, তো মাতিন সাহেবের আসার অপেক্ষায় আমি আপনাদেরকে আর একটু সময় উৎসর্গ করছি। শেষ কথায় বলছিলাম, রাসূল বলেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না তাদের দ্বারাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ হয় না। ভাই, এই যে কথাটি নবীর শেখানো একটা থিওরি। আমি সিংরাটি গ্রামে এলাম ভাই, সিংরাটি নামে বহু লোককে চিনি না, কিন্তু আমাকে কম বেশি অনেকেই চেনে। তো আমি ধরুন এই ফরিদ হোক, সাইফুজ্জামান হোক, সাইফুজ্জামান আজকে অনেক বড় হুজুর হয়েছে, প্যান পরা বয়সে কোলে নিছি, মাথায় ফুঁতেছি। জি, আমি সাইফুজ্জামানকে বললাম, সাইফুজ্জামান
আমার খুব একটা টাকার দরকার, তো 1000 খানিক টাকা দেবো। তো 1000 টাকা দিল। তা আমি টাকাটা আজকে নিয়ে আমার কাজ মিটিয়ে নিলাম, কালকে সাইফুজ্জামানকে টাকাটা দিয়ে দিলাম। দিন 10 পরে সাইফুজ্জামান আবার বলছি যে সাইফুজ্জামান, আমার 1010 টাকার খুব দরকার পড়েছে, তো 1010 টাকা যদি একটু দিতে। তো বেচারা আবার দিল। ফের কিছুদিন পরে বললাম, সাইফুজ্জামান আমি একটা ব্যবসায় লাগছি, তুমি যদি 1050 আমার টাকা আমার দিতে, আমি হার্ডলি মাসখানিকের মধ্যে তোমার টাকা দিয়ে দেবো। তো চিন্তা করলো, আগে 1000 দিছি, হুজুর দিয়ে দিয়েছে, 10,000 দিছি, তা হুজুর দিয়ে দিয়েছে, তা দিলে 50,000। তা সিরিয়াসলি আমি 1 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিলাম। ফের আমি একদিন তার কাছে চাইলাম 1 লাখ টাকা। তোর আগের রেকর্ড আছে যে আমার লেনদেন ভালো, ও ফের আমাকে 1 লাখ টাকা দিয়েছে। আচ্ছা বলেন, আমি 4টে পর্যায়ে কথা বলেছি, 1000, 10,000, 50,000, 1 লাখ। আচ্ছা ওর কাছ থেকে আমার 1000 নেওয়ার আগের রেকর্ড নেই, 10,000 নেওয়ার রেকর্ড নেই, 1 লাখ টাকা নেওয়ার রেকর্ড নেই, এই 50,000 নেওয়ার রেকর্ড নেই। আমি দুম করে যদি 1 লাখ টাকা চাই, তো কি মনে হচ্ছে ওর কাছে থাকলেও এক চান্সে দেবে মনে হয়? ও মিথ্যা কথা বলবে না, তবে একটু গড়িমসি করবে, হুজুর টাকা আছে কিন্তু আমার একটা সামনে খুব দরকার রয়েছে হুজুর, তো আমি তো, তার মানে বোঝা যাচ্ছে ও দিতি নারাজ। টাকা আছে কিন্তু জানে আমি টাকা দিলে 1টা টাকা একসঙ্গে দেবো, হুজুর লোক যদি বাইদি ভাই সময় মতো না দেয় জোর করে চাইতেও পারবো না, আর হুজুরের বিরুদ্ধে বিচার বা কার কাজ দেবো ভাই? তাহলে আমাকে যদি কারোর কাছ থেকে কিছু পেতে হয় না, তাহলে প্রথমত অল্প থেকে শুরু করতে হবে, আর তার এই অবদানটার গুণটা আমার গাইতে হবে। আমি ওই শানপুকুর বাজারে বসে, গড়ের মার্কেটে বসে সিংড়াটির লোকের সঙ্গে গল্প করছি। ছেলেটা না এমনি ভালো, নম্র সম্র ছেলে, আর ওর মন ভালো। ছেলেটা কয়েকবার আমাকে যে উপকার করেছে, ওই উপকারের কথা বলা যাবে না। ওই কথাটা অন্য অ্যাঙ্গেল দিয়ে তার কানে এলো, অন্য অ্যাঙ্গেল দিয়ে তার কানে এলো। বাবু, অন্য অ্যাঙ্গেল দিয়ে এই প্রশংসামূলক কথাটা যখন কানে এলো, ওর কাছে সামনের দিনে আমি চাইলে পাবো না, পাবো না? জোরে বলুন। সম্মানিত ভাইরা, আমি গল্পের ছলে শেখালাম, কিন্তু এটাই কোরআনের আয়াত। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমাদের জন্য আমি নিয়ামতকে বাড়িয়ে দেব। তোমাদের জন্য নিয়ামতকে, আমি আল্লাহর অবদান পেয়েছো, তুমি আমার গুণ গাও, তোমার কি দরকার? তোমার নিয়ামতকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। মানুষের কাছ থেকে তুমি উপকার লাভ করেছো, তার গুণ গাও, তোমার জন্য ওই লোকটা আরো উদার প্রাণের, আরো নিবেদিত মনের ব্যবহার করবে। কিন্তু তুমি যদি বিশ্বাসঘাতক হও, তাহলে তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি। আমি কথা বলছিলাম মূলত একনিষ্ঠ নীতির উপরে, মনে আছে? দীর্ঘ 1.5 ঘন্টা কাল তার উপরে কথা বলেছি। পরিশেষে আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, যদি একনিষ্ঠ নীতির উপরে থাকতে হয়, আমার আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহর দেওয়া প্রত্যেকটা অবদান, প্রত্যেকটা সাহায্যের শুকরিয়া আদায় করা। কথা বলুন, কি বলেছি? আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে হয়, তাহলে মানুষের অবদানের কৃতজ্ঞতাটাও প্রকাশ করা। কথা বোঝাতে পেরেছি ভাই? হ্যাঁ, সম্মানিত ভাই আমার, তাই আল্লাহর
নিয়ামতের শুকরিয়া আদায় করতে গেলে মানুষের শুকরিয়া আদায় করতে হবে। জি, স্ত্রী যদি ভালো হয় স্বামীর পক্ষ থেকে তারও গুণ গাওয়া উচিত। স্বামী যদি ভালো হয় স্ত্রীর পক্ষ থেকে স্বামীর পক্ষে প্রশংসা করা উচিত। ছেলেটা যদি আমার ভালো হয় জি তারও প্রশংসা করা উচিত। ছেলেটা যদি একটা ভালো আদর্শবান বাপ পায় তার বাপটারও গুণ গাওয়া উচিত। এই কথা বুঝতে পারছেন না? প্রত্যেকের জন্য প্রত্যেকের অবদান রয়েছে, আর তার কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত আর অবদান বেশি পাওয়া যায়। সম্মানিত ভাইরা আমার, শুকরিয়া আদায় করছি আপনাদের উপস্থিতি এবং